কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি FM আবিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বই থেকে সপ্তম অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, চলো আমরা আমাদের প্রথম সমীকরণের সমাধান বের করার চেষ্টা করি। এখানে আমাদের x এর মান অর্থাৎ অ্যাঙ্গেল হচ্ছে এখানে x এর মান বের করতে হবে এবং x এর রেঞ্জটা দেওয়া আছে -2π থেকে 2π পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে sin x এবং cos x এর কিছু রাশি দেখতে পাচ্ছি আমরা, এবং দেখো sin এর পরে x আছে, cos এর পরে এক্স্যাক্টলি x ই আছে। আমাদের দ্বিতীয় সমস্যায় তোমরা দেখতে পাচ্ছ sin এর পরে x আছে কিন্তু cos এর পরে আছে twice x। এই সমস্যাটার সমাধান আমরা ভিন্ন একটা উপায় করব। তবে যে সমস্ত সমীকরণে sin x এবং cos x থাকে, অর্থাৎ sin এর পরে x এর যে রাশিটা থাকে cos এর পরে x এর সেই রাশিটাই থাকে, এই রকম সমীকরণের সমাধান করার একটা স্পেসিফিক পদ্ধতি আমরা অবলম্বন করব। সেটি হচ্ছে sin x এর যে সহগ তাকে আমরা স্কয়ার করব। তাহলে √3 এর স্কয়ার এবং cos x এর যে সহগ -1 তাকে আমরা স্কয়ার করে আগেরটার সাথে যোগ করে দিলাম এবং এরপরে পুরোটার স্কয়ার রুট নিব। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 4, এখান থেকে 1, মানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম 3, এখান থেকে পেয়ে গেলাম 1, মানে 4, মানে স্কয়ার রুট 4, মানে আমরা পেয়ে গেলাম 2। তাহলে এই যে আমরা 2 পেলাম, এই 2 দ্বারা আমরা সমীকরণকে ভাগ করে দেব, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষকে ভাগ করে দেব। তাহলে আমরা ভাগ করে দিলে কি পাই দেখা যাক। এখানে পেয়ে যাই √3/2 sin x মাইনাস এখানে পেয়ে যাই হাফ cos x এবং ডান পাশে 2/2 মানে 1। এরকম এদের কোএফিশিয়েন্ট যে কোনো কিছুই হোক না কেন, আমরা এই ফর্মুলা ইউজ করে একটা সংখ্যা বের করব যেটা দ্বারা আমরা সমীকরণ উভয় পক্ষকে ভাগ করে দেব। এখন দেখো কি লেখা যায়। আমরা sin x লিখলাম, এখানে দেখো √3/2 হাফ, এগুলো কিন্তু sin cos এর কিছু পরিচিত ভ্যালু, তাই না? কিছু পরিচিত অ্যাঙ্গেল বা কোণের জন্য এই ভ্যালুগুলো কিন্তু আমরা বেশ অনেকবারই ইতিমধ্যে দেখে ফেলেছি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো √3/2 এটা কিন্তু sin 60 ডিগ্রির মান অথবা cos 30 ডিগ্রির মান। আমরা যদি এখানে sin 60 লিখি তাহলে কি হবে, sin a ধরো sin a into sin b মাইনাস হাফও কিন্তু আবার cos 60 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা cos 60 অথবা sin 30 লিখতে পারি। আর আমরা আসলে কোনটা লিখবো, এখানে cos বা sin এর কোনটা লিখবো আর এখানে cos বা sin এর কোনটা লিখবো, সেটা আসলে নির্ভর করে আমাদের এই বাম পক্ষের আকারটি কেমন, ফর্মটা কেমন অবস্থায় আছে। এখানে যদি আমরা cos এ কনভার্ট করি তাহলে আমরা পেয়ে যাব sin a cos b, আর এখানে যদি আমরা sin এ কনভার্ট করি তাহলে মাইনাস cos a sin b। তাহলে sin a cos b মাইনাস cos a sin b, এটা কিন্তু sin a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা সেই কাজটা এখানে করব। √3/2 জায়গায় আমরা লিখব, আমরা cos a নিব, sin a যদি নেই তাহলে sin a into sin b এরকম কোন সূত্র কিন্তু আমরা শিখি। তাহলে sin a into cos b আমরা শিখেছি, তাই এটাকে আমরা cos a নিয়ে গেলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 মানে π/6 মাইনাস sin a cos b। এবার দেখো cos x যদি আমরা লিখি তাহলে সেটা কিন্তু cos a হয়ে গেল, এখানে x ছিল এখানে x ইনটু এটাকে আমরা এখন sin নেব এবং আমরা কিন্তু জানি sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, মানে π/6। দেখো sin a cos b cos a sin b। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে sin a মাইনাস হচ্ছে তাই মাইনাস b এই π/6
এখানে ডান পক্ষে কিন্তু 1 ছিল, এবং ডান পক্ষে 1। তাহলে এরপরে আমরা কি বলতে পারবো, দেখো sin 1 এটা কত, sin কত ডিগ্রি মান, sin 90 ডিগ্রি মান, sin pi by 2 রেডিয়ান। তাহলে দেখো sin, এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল এক্সট্রা আছে, তো এটাকে আমরা পুরোটাকে আমরা থিটা হিসেবে চিন্তা করব। sin থিটা সমান sin এই আমাদের আলফা। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম থিটা সমান কত পাবো, থিটা সমান আমরা পাবো n পাই প্লাস নেগেটিভ 1 টু দ্য পাওয়ার n আলফা। আলফা কত, পাই বাই 2। থিটা কত, x মাইনাস পাই বাই 6। তাহলে আলটিমেটলি আমাদের x বের করতে হবে। আমরা এখান থেকে x সমান লিখতে পারি n পাই প্লাস নেগেটিভ 1 টু দ্য পাওয়ার n পাই বাই 2, পাই বাই 6 কে আমরা ডান পাশে নিয়ে আসলে পাই বাই 6 প্লাস 11। এখন দেখো বন্ধুরা, অনেক বইতে তোমরা দেখবে এই x এর অ্যানসারটি অন্য একটা ফর্মে তারা বের করেছে, অন্য একটা সূত্র ইউজ করে, বাট দুইটি আসলে কারেক্ট, এটিও আসলে কারেক্ট। তুমি যদি এখন n এর বিভিন্ন মান বসাও, তুমি আলটিমেটলি এই রেঞ্জের মধ্যে ওই সেম অ্যাঙ্গেলগুলি পাবে। তুমি অন্য কোনো সূত্র ব্যবহার করো বা এই সূত্রটি ব্যবহার করো। আমরা যদি এই সূত্রটি শিখেছি n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n আলফা, আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করলাম। এখন আমরা এই রেঞ্জের মধ্যে কি কোণ আমরা পাই সেটা দেখব। আমরা n সমান 0 বসাবো। n সমান 0 বসালে এই অংশটা 0, মাইনাস 1 টু দ্য পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে থেকে যাবে পাই বাই 2 প্লাস পাই বাই 6, আলটিমেটলি 6, 3 পাই প্লাস পাই মানে 4 পাই। আলটিমেটলি আমরা কত পাচ্ছি, দেখো আমরা পেয়ে যাচ্ছি 2 পাই বাই 3। তাই এর মান 0 বসিয়ে আমরা আমাদের x এর মান পেয়ে গেলাম 2 পাই বাই 3। এবার আমরা n এর মান 1 বসিয়ে দিই। n এর মান যদি 1 বসাই, তাহলে ক্যালকুলেশনটি আমরা এখানে করি। n এর মান 1 বসালে আমরা পেয়ে যাই পাই, n এর মান 1, তাহলে এটা নেগেটিভ থাকবে, স্টিল নেগেটিভ পাই বাই 2 প্লাস পাই বাই 6। দেখো পাই মাইনাস পাই বাই 2 মানে হচ্ছে পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস, এখানে পাই বাই 6, পাই বাই 2 প্লাস পাই বাই 6, এই মাত্র যে ক্যালকুলেশনটা করলাম, মানে 2 পাই বাই 3 আবার আসবে। আমরা এর মান 1 এর জন্য আসলে এই ভ্যালুটাই আসছে। এবার আমরা এর মান মাইনাস 1 বসিয়ে দেখি। মাইনাস 1 বসালে দেখো এখানে আসবে মাইনাস পাই, মাইনাস 1 বসালে এখানে আসবে মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 6। আলটিমেটলি 6 হচ্ছে আমাদের লসাগু। নেগেটিভ 6 পাই, নেগেটিভ 3 পাই প্লাস পাই, আমরা উপরে নেগেটিভ 9 পাই প্লাস পাই নেগেটিভ 8 পাই বাই 6। নেক্সট আমরা পেয়ে যাব নেগেটিভ 8 পাই বাই 6, টু সিম্পলিফাই করলে নেগেটিভ 4 পাই বাই 3। বন্ধুরা তোমরা n এর মান 2 মাইনাস 2 বসিয়ে দেখতে পারো, সেটা আসলে এই রেঞ্জের বাইরে চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যানসার হচ্ছে x এর মান 2 পাই বাই 3 এবং x এর মান নেগেটিভ 4 পাই বাই 3, এই দুটো কোণ। ওকে, এবার আমরা আমাদের দ্বিতীয় সমীকরণের সমাধান বের করব। এখানে যেহেতু cos এর পর twice x, sin এর পর x, এখানে পার্থক্য দেখতে পাচ্ছি, তাই কিন্তু আমরা এই ফর্মুলা বা এই টেকনিক ইউজ করলে এখানে আসলে কাজ হবে না, আমাদেরকে অন্য কোনো টেকনিক অ্যাপ্রোচে আগাতে হবে। cos 2x এর সূত্র আমরা ফেলে দিতে পারি, আর কোনো অ্যাপ্রোচ আমি আসলে দেখতে পাচ্ছি না। cos 2x এর বেশ কয়েকটি সূত্র আছে, আমরা এমন একটা সূত্র ফেলবো যেখানে sin আছে। cos 2x আমরা লিখতে পারি 1 minus 2 sin square x। এই সূত্র আমরা কেন ফেললাম, কারণ আমাদের পুরো সমীকরণটা এখন sin এ চলে আসলো, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। দেখো ওই পাশে 1 আছে, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম।
আমরা -1 দিয়ে গুণ করে ফেললে এখানে পেয়ে যাব 2 ইনটু sin স্কয়ার x, আর এখানে পেয়ে যাব -sin x। এবার আমরা sin x কে যদি কমন নেই, এখান থেকে পেয়ে যাব 2 sin x, এবং এখানে 1 = 0। তো দেখো হয় অংশটা 0 অথবা এই অংশটা 0। সুতরাং আমরা বলতে পারি sin x = 0। এবার আমরা বলেছিলাম sin x 0 কোথায় হয়? x অ্যাক্সিসের উপরে। তার মানে পাই 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই হবে। তার মানে থিটা বা x সমান হবে n পাই। এটা আমাদের জেনারেল বা সাধারণ সমাধান এই সমীকরণে, যেখানে আমাদের n belongs to z। কিন্তু sin x 0 না হলে আমরা কিন্তু বলতে পারি 2 sin x -1 0 হবে। এটা 0 হওয়ার মানে হচ্ছে sin x সমান 1/2 হাফ। এবং দেখো বন্ধুরা, sin কত ডিগ্রি মান হাফ? ছোট কোণ অ্যাঙ্গেলের মান হাফ, sin 30 মান হাফ, sin π/6। তাহলে sin থিটা সমান sin আলফা, আমরা বলতে পারি থিটা, যেটা আমাদের x এখানে, সমান n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n আলফা, মানে π/6। এখানে আমাদের n belongs to পূর্ণ সংখ্যার সেট। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই দুটো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান আমরা কিভাবে বের করেছি সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।